বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিভিন্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তারা জামায়াতের বিভিন্ন কোর্টের ম্যাজিস্ট্রেট বা হাইকোর্টের জাস্টিস জামায়াতের আমি কিন্তু জামায়াতের বদনাম করতেছি না, আমি দুইটা জিনিস তফাৎ দেখাইতেছি। তিনি বলেছেন যে আমরা কি করি, বাস স্ট্যান্ড দখল করতেছি, আমরা লঞ্চ ঘাট দখল করতেছি, ফেরিঘাট দখল করতেছি, আর জামায়াত ইউনিভার্সিটি দখল করতেছে। তফাৎ দেখেন, নেতা হইলেই তো হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। আপনারা এই তফাৎ দূর করতে দল থেকে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? মানে মানব সম্পদ উন্নয়নে যে নেতার কোয়ালিটি বাড়িয়ে লঞ্চ ঘাট থেকে ভার্সিটি দখল লেভেলে আনার জন্য কোনো ব্যবস্থা বা ট্রেনিং প্রজেক্ট বিএনপি হাতে নিয়েছে? এটা তো একদিনে হবে না, কারণ দীর্ঘদিন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কোনো রাজনীতিও নাই, এবং ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সংগঠন সেটাও নাই, এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে দাবি দেওয়া, এটা তো 15, 16, 18 বছরের ভিতরে কোনো প্রকার উদ্যোগ উদ্দীপনা এবং কোনো প্রকার প্রস্তুতি কোনো কিছু না। যারা যেটা করেছে আন্ডারগ্রাউন্ডে করেছে। আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড সংগঠন করি না, ওপেনলি করি, ওপেনলি যেহেতু করতে পারি নাই, আলটিমেটলি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন করা হয় নাই। আর যারা আন্ডারগ্রাউন্ডে করে তারা 96 থেকে আন্ডারগ্রাউন্ডে করে, ওই রমনা রেস্তোরাঁতে বসে বসে, তারপরে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যে দলগুলি তারা বসে বসে তাদের সাংগঠনিক তাদের যে দিনের হিসাবপত্র সেগুলো নিয়ে তারা তখনও তৎপর, এখনো তৎপর। এদের জন্য কোনো সরকার থাকলো কি থাকলো না, আসলো কি আসলো না, যেহেতু আন্ডারগ্রাউন্ড, তো আন্ডারগ্রাউন্ডের তো আর কোনো সমস্যা থাকছে না, জবাবদিহিতা থাকছে না। তারপর আন্ডারগ্রাউন্ড হিসেবে কোনো আইনের আশ্রয় আসছে না, তো ওইভাবেই চলছে। এখন একদিনে আপনি এত বড় সমস্যার সমাধান করা যাবে না, মানুষের মোটিভ চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। 15 বছর চাঁদাবাজি থেকে, লঞ্চ ঘাট দখল করার সমস্যা না ভার্সিটি দখল করার কোনো দখলই আমি পছন্দ করি না। আমি লঞ্চ ঘাট দখল করা পছন্দ করব না। আমি ছাত্র রাজনীতি যেহেতু করে আসছি ছোটবেলা থেকে, আমি শিক্ষা প্রতিষ্ঠান দখল করাটা আমি পছন্দ করব না, কারণ এখান থেকে তো নেতৃত্ব সৃষ্টি হয়। যে শিক্ষা প্রতিষ্ঠান নেতা নির্বাচনের একটা জায়গা, দলীয় সম্মেলন থেকে শুরু করে, প্যানেল পরিচয় থেকে শুরু করে, ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে, তো এইখানে একবারে যত স্বচ্ছ তৈরি করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নেতা নির্বাচিত হওয়ার, নেতা তৈরির কারখানায় তো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা আজকে আসে নাই কেন? ছাত্র না থাকার কারণে, ছাত্রদের সংগঠন করতে না দেওয়ার কারণে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনৈতিক চর্চার প্রতিবন্ধকতার কারণেই কিন্তু ছাত্র রাজনীতিটার নেতৃত্বটা সেভাবে গড়ে ওঠেনি। আপনি ওই 90-এর 80-র দশকে আমরা যারা আছি, এর বাইরে তো ভিপিজিএস কিছুই না, বলতেই পারবেন না। নূরের যে ইলেকশন, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভ্যতা, যেটা তো সভ্যতার বুকে কালিমা লেপন, ওটাও তো রাতের অন্ধকারের ভোট। আপাতত বিএনপি লঞ্চ ঘাট বা বাস স্ট্যান্ড দখল করে খুশি থাকছে, ভার্সিটি দখলের দিকে আমি বললামই তো, আমি লঞ্চ ঘাটেও খুশি না। আমি ছাত্র সংগঠনের হল কেন্দ্রিক যে দখলবাজি, এটাও আমি মানসিকভাবে অ্যালাউ করি না, পছন্দ করি না।